যা লেখার বাবা হয়ে গেছে। সেই সতিকা মন্দিরে মা যখন বসেছিল আতুর ঘরে, কিন্তু সতিকা মন্দিরে যে লেখা হয় বাবা কপালে খণ্ডন হয় তোমার কর্ম। তুমি কর্ম যদি ঠিক করো বাবা, তোমার বিধাতার লেখাও খণ্ডন করা যায় তোমার কর্ম অনুযায়ী। যদি বলেন আমার চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম সচী ঠাকুরানী আর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। আচ্ছা, এই সচী মায়ের তো একটা নয়, দুটো নয়, তিনটে নয় বাবা, 10-10টা ছেলে মেয়ে। আমার নিমাই পণ্ডিত সচী মায়ের গর্ভের প্রথম গর্ভের ছেলে কিন্তু নয়, দশম গর্ভের ছেলে হচ্ছে নিমাই। তাহলে প্রথমে সচী মায়ের 8টা কন্যা সন্তান হলো, অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, ওই বিশ্বরূপ মারি কোলে বসেছিল বাবা অদ্বৈত আচার্যের প্রণামে। 16 বছর পর সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সেই নিমাইও বাবা 24 বছর বয়সে সন্ন্যাসে চলে গেল। ভালো করে বিচার করে দেখবেন মা, আমার মায়েদের বিশেষ করে শোনা দরকার। আপনাদের আমাদের মতো মা নয় বাবা, যে ভগবানের মা তাকে আবার কাঁদতে হচ্ছে কেন বাবা? তিনি তো ভগবানের মা, আমাদের মতো মা তো নন। তাহলে ভগবানের মা হয়ে তিনি কেন কাঁদবেন? আবার আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ে নয় বাবা। ভাববেন যদি কোনো মায়ের একটা সন্তান মারা যায় আমাদের কত অভিমান হয়। আর ঠাকুরকে ডাকবো না, আর হরিবাসরে বসবো না, আর ভগবানের মালসা ভোগ দেবো না। কেন? আমি বাবা মা বেঁচে থাকতে কোলে সন্তান কেড়ে নিল। কত অভিমান হয়, কত রাগ করি ভগবানের উপরে। কিন্তু বাবা গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, ভগবানের মা সচী মা, তারই তো বাবা 10-10টা ছেলে মেয়ে, কেউ কোলের কাছে রইল না। কেন গো? তাহলে ভগবানের মাকেও সাজা পেতে হয়। রামচন্দ্রকে বাবা সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে প্রভাসী তীর্থে দেহ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। শ্রীমতী রাধারানী যে হচ্ছে গোবিন্দের প্রাণ, যে হচ্ছে গোবিন্দের জীবন, তাকেও পর্যন্ত বাবা 100 বছর ব্রজের মাটিতে বসে হাহাকার করে কাঁদতে হলো। তাহলে ভগবান যে রাধারানী প্রাণ, যে রাধারানী জীবন, তাকে ছেড়ে দিল না, আর আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছো? কি গো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এই কথাটা মায়েরা খুব মন দিয়ে শুনে রাখবেন, একটু মাথাতে রেখে দেবেন, কেমন যেন মাথা থেকে বেরিয়ে না যায়। এই যে এখন শুনছো, আর প্যান্ডেলের বাইরে চলে গেলে কান থেকে বেরিয়ে যাবে না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি বাবা সঠিক লোক হও, তুমি যদি জীবনে না কাউকে ঠকাও, না জীবনে কাউকে কষ্ট দাও, তাহলে তোমার জীবনে বাবা কষ্ট আসবে কেন? এই যে গলির মানুষ না, আমরা মূর্খ জীব, আমরা এমন মূর্খ জীব, লোকের ঘাড়ে দোষ চাপিয়ে বেড়াই। অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনটা সর্বনাশ হয়ে গেল। না বাবা, অপরাধ নিও না। একটু গ্রন্থের দিকে তাকিয়ে দেখবেন, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, তারা জীবনে কারোর কাঁধে দোষ চাপায় না। দোষ যদি চাপাতেই হয়, আগে নিজের দিকে তাকিয়ে দেখো। তুমি যদি না কাউকে কাঁদাও, তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কাউকে কষ্ট যদি না দাও, তাহলে তুমি কষ্ট পাচ্ছ কেন? তাহলে নিশ্চয়ই তুমি কর্ম খারাপ করে রেখেছো, সেই সাজা আজকের পাচ্ছ। যেমন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী 101টা ছেলে মেয়ে, জয়দ্রত জামাই বাবা, সবাইকে প্রাণ হারাতে হলো, হলো না? তাহলে মহাভারতে গান্ধারী 108 জন্ম আগে একটা অপরাধ করেছিল, সামান্য একটা মাকড়সার ডিমকে মেরেছিল। ভেবে দেখেন বাবা, একটা মাকড়সার ডিমকে মেরে আজকের কি পরিণতি হলো। 108 জন্ম আগেকার অপরাধ আমরা মনে মনে ভাবি বাবা, এ জন্মে একটা কুকর্ম করে ফেলেছি, কেউ জানে না, আমি জানি, আমার মন জানে, আর আমার ভগবান জানে। তাহলে কর্ম করে ফেলেছি কুকর্ম, তাহলে কি হবে? শাস্তি আমি পাবো বলে না। যদি তোমার পুণ্য সঞ্চয় থাকে, তাহলে বাবা খুব তাড়াতাড়ি তুমি সাজা পাবে না, দেরি হবে। যেমন গান্ধারী 108 জন্ম আগে একটা মাকড়সার ডিম মারলো, সেই ডিমটা মেরে 108 জন্ম পরে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হলো অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী। কুরুক্ষেত্রের মাঠে শত শত পুত্র প্রাণ হারালো, গোটা কুরু বংশ ধ্বংস
হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে বাবা, কাউকে যদি না কাঁদাও তোমার কান্না আসবে না। ঠিক তদ্রূপ আমার চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী ওই একই ভুল করেছিল, কাঁদিয়ে রেখেছে, তাই তো ওনাকে কাঁদতে হচ্ছে। আরো একটা কথা বলি মা, বিশেষ করে গ্রামাঞ্চল তো একটা কথা আমরা খুব মেনে চলি, কি বলেন তো, যে নারীর প্রথম সন্তান মারা যায় সে নারী আর কোনো কাজে লাগে না। যে নারীর প্রথম সন্তান মরে যায় সে নারীর মুখ দেখে কোনো শুভ কাজে গেলে নাকি যাত্রা অশুভ হয়। কি মাইরা সত্যি করে বলেন, এগুলো হয় না? বলি তো আমরা। এবার আমার কথা শুনে আপনারা বলেন, এইগুলো বাবা কোনোদিন গ্রন্থ বিধান দেয়নি, শাস্ত্র বিধান দেয়নি। আমি কর্ম খারাপ করেছি, আমি সন্তান হারিয়ে বসেছি, তার জন্য যে আমার মুখ দেখলে তোমার যাত্রা অশুভ হবে এটা নয়। আমার শাস্তি আমি পাবো, আমার শাস্তি না তুমি পেতে যাবে। তাই জীবনে কোনোদিন বাবা এই কথাগুলো বলো না, কারণ তাহলে তো বলবো বাবা, ক্যালেন্ডারে যদি চৈতন্য মহাপ্রভুর মা সচিমার মুখ দেখে যদি সকালবেলা আমাদের দিন শুরু হয়, আমরা বলবো আমাদের দিন খারাপ যাবে? বলবো না তো। কেন বলবো না? কেন বলবো না? সেটা ভগবানের মা বলে না। তাহলে ভগবানের মা হয়েও 10-10টা ছেলে মেয়ে হারালো। কেন হারালো? এই কেনর কথা জানতে গেলে বাবা একটু যেতে হবে আমাদের ত্রেতা যুগ। রামচন্দ্র গিয়েছিলেন 14 বছর বনবাস। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু আস্বাদন করবেন। আমরা জগতে সবাই বলি রামচন্দ্রের বিমাতা কইকেয়ী মা ভালো মা নয়। কি বাবা, আমরা প্রত্যেকে বলবো কইকেয়ী মা ভালো নয়। কেন ভালো নয়? ভরতকে রাজা করলো, রামকে 14 বছর বনবাস দিল। শুধু বনবাস নয়, কইকেয়ী মায়ের জন্য দশরথ প্রাণ হারালো। তিনি রানীকেই বৈধব্য যন্ত্রণা পেতে হলো, গোটা অযোধ্যা শ্মশান হয়ে গেল। তাহলে এখানে আমাদের প্রশ্ন তো এসে যায় বাবা, কইকেয়ী মা রামকে যে বনে পাঠালো, 13 বছর বনে পাঠাইনি, 12 বছর বনে পাঠাইনি, 15 বছর বনে পাঠাইনি, বনে পাঠিয়েছিল বাবা 14 বছর। কোনদিন একবার হৃদয়ঙ্গ করেছেন যে কইকেয়ী মা 14 বছরটা কেন বললো? তার আগে বলেন তো মা, রামের সৎ মা তো কইকেয়ী, বিমাতা ভরতের মা। আচ্ছা মা, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো। জগতে অনেক সৎ মা আছে বাবা, অনেক পরিবারে যদি প্রথম স্ত্রী মারা যায় আবার দ্বিতীয়বার বিয়ে করে, কিন্তু প্রথম স্ত্রীর সন্তান তার দ্বিতীয় মাকে, ছোট মাকে সৎ মা বলে। বলেন এই সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সত্যি করে বলে, সৎ মা মানে সমাজের লোক ভালো মা বলে? কখনো বলে না। সৎ মা মানে খারাপ মা, মানে নিজের মা যেমন দেখবে সৎ মা দেখবে না। তাহলে সমাজে বলছে কি সৎ মা মানে খারাপ মা। আচ্ছা বাবা, সৎ মা যদি খারাপ মা হবে তাহলে তো বলতে পারতাম বাবা এটা খারাপ মা বা এটা অসৎ মা। সৎ মা বলবো কেন? সৎ মা, হৃদয় যার সৎ, সবাই সৎ মা হতে পারে না বাবা। জন্ম দিলেই যে মা তা তো নয়, যদি তোমার মধ্যে মাতৃত্বটা না থাকে। অনেকে আমরা মা এখানে আছি, আমিও একজন মা। তাহলে যে আমার ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা মা ছেলে নয়, এইটা নয়। যাদের মাতৃত্ব থাকবে বাবা, এই সমাজে গোটা সব সন্তান মনে হবে আমারই সন্তান, সে কোনোদিন ভেদ করে না বাবা। আর যদি কেউ এখানে কোনোদিন সৎ মা হও, সর্বদা আমার কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। যেটা জগতে আমরা বলি বা শুনি কইকেয়ী মা রামকে মনে পাঠিয়েছে, কখনো নয়। কোনদিন কইকেয়ী মা পাঠায়নি। তাহলে রাম গেল কেন 14 বছর? শুনে রাখবেন বাবা, রামের তখন জন্ম হয়নি। সূর্যবংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না, সূর্যবংশে যদি কোনোদিন পুত্র সন্তান জন্ম নেয়, সেই সন্তান যদি বাবা 25 বছরের আগে যদি রাজ সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে।
25 বছরের আগে যদি সিংহাসনে বসে, তা কথাটা শুনে বাবা দশরথ কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে আমার সূর্য বংশে কোনো সন্তানই নেই, তা মৃত্যু হবে কার আর রাজ্য অভিষেক হবে বা কার? কথাটা হেসে উড়িয়ে দিল বাবা, আর খেয়াল করেনি, কথাটা গুরুত্ব দেয়নি। বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। তাহলে যে বংশে কোনো সন্তান ছিল না, চারটে সন্তান এলো, আর সন্তান পেয়ে অযোধ্যাবাসী দশরথ সবাই ভুলে গেল বাবা অভিশাপের কথা। কিন্তু একজন মায়ের মনে ছিল, যেটা হলো আমার কইকেয়ী মা। অযোধ্যায় রাজ্য অভিষেক হবে রামচন্দ্রের। সারা অযোধ্যাবাসী বাবা সাজো সাজো রং, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে আছে, রাম রাজা হবে। কইকেয়ী মা নিরজনে গিয়ে হিসাব করে নিল, এরা তো রামের অভিষেকের জন্য আনন্দে হই হুল্লোড় করছে, কিন্তু এদের বোধহয় একটা কথা মনে নেই, সূর্য বংশে অভিশাপের কথা। এখন বয়স রামের 12 বছর, আর হিসেব করে নিল রাম যাবে 14 বছর বনে। তাহলে 12 আর 14তে বাবা কত হয়? 26। অভিশাপটা দেওয়া ছিল 25-এর আগে যদি সিংহাসনে বসে। কইকেয়ী মা মনে মনে ভাবলো, তাহলে আমার রাম 14 বছর বনবাস থেকে ফিরলে 26 হয়ে যাবে, আর তখন যদি আমার রাম সিংহাসনে বসে, আমার রামের তো অপঘাতে মৃত্যু হবে না। আর রাম আর ভরত এরা বাবা দুদিনের ছোট বড়, দুদিনের ছোট বড়। তাহলে আপনারা বিচার করে বলেন, রামের যখন 12 বছর বয়স অভিষেক হবে, তাহলে নিশ্চয়ই ভরতের বয়স ওই রকম দুদিনের ছোট। মানে সৎমা কাকে বলে দেখো, মরতে যদি হয় আমার ছেলেটা মরুক, আমার ভরতের মৃত্যু হোক, কিন্তু যার আমি বিমাতা, আমার রামের অঙ্গে যেন একটা আঁচড় না লাগে। তাতে যত অভিশাপ নিতে হয়, তাতে আমায় যা করতে হয় করবো, যত অভিশাপ আমায় মাথা নিতে হয় নেব পেতে, কিন্তু আমার ভরতকে রাজা করে আমার রামকে বনে পাঠাতেই হবে। এই হলো সৎ মামা। সৎ মা যে হবে, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে সৎমা যদি হতে হয় বাবা, এইরকম সৎমা হও, যার জন্য তো রামচন্দ্র বনবাস থেকে ফিরে বাবা সবার প্রথমে অযোধ্যায় দাঁড়িয়ে ডাক দিয়েছিল, মা মাগো। যেই নাম মা বলে ডেকেছে, রামচন্দ্রের মা কৌশল্যা ছুটে এসেছে, রাম রাম, এই তো বাবা আমি তোর মা, আমায় ডাকছিলিস? না মা আমি তোমায় ডাকিনি। সুমিত্রা মা ছুটে এসে বলছে, রাম এই তো আমি তোর আর একটা মা। না মা আমি তোমায় ডাকিনি। তাহলে আমাদের দুটো মাকে ডাকছিস না, তাহলে কাকে ডাকছিস? আমার কইকেয়ী মা কই? চমকে উঠেছিল কৌশল্যা, অসম্ভব, যে কইকেয়ী মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, যে কইকেয়ী মা তোর পিতার মৃত্যুর জন্য দায়ী, যে কইকেয়ী মার জন্য আমাদের বৈধব্য জ্বালা পেতে হলো, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যাবাসী শ্মশান হয়ে গেল, যে কইকেয়ী মাকে ভরত সারা জীবনের মতো ত্যাগ করে দিল, আর তুই বনবাস থেকে ফিরে এসে আগে সেই কইকেয়ী মার খবর
শোন রাম, তোকে বনবাসে পাঠানোর অপরাধে কইকেয়ী মাকে কারাগারে বন্দী করা হয়েছে। না না, আমার কইকেয়ী মাকে তোমরা কারাগারে রেখেছো। একদিনের জন্য বাবা কইকেয়ী মা সত্যি কথাটা বলেনি। রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছে, একদিনের জন্য বলেনি। ছুটতে ছুটতে রাম গেল কারাগারে। আর কারাগারে গিয়ে আমার কইকেয়ী মার পরিণতিটা কেমন জানো? 14 বছর। দেখবেন বাবা, প্রতিনিয়ত যদি কেউ কাঁদে অন্ধ হয়ে যায়। চোখের কোণ থেকে জল পড়তে পড়তে, নোনা জল তো গর্তে পরিণত হয়ে যায়। কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ। শুধু বদনে একটাই কথা, ভরত তো ত্যাগ করে দিয়েছে, ভরত ওর মার মুখও দেখবে না, রামকে বনে দিয়েছে। তবু একবারও বলেনি ভরত তোর দাদার মঙ্গলের জন্য আমি বনে পাঠিয়েছি, বলেনি। শুধু একটাই কথা বলতো, রাম মৃত্যুর আগের দিন পর্যন্ত এই পাখিটা যাওয়ার আগে একবার যেন তোর বদনটা দেখে যেতে পারি, একবার দেখা দে। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে, দেখা দে। ওরে রামচন্দ্র এসে কইকেয়ী মার চরণে আছাড় খেয়ে পড়েছে। রামের মাথাটা পড়ে গেল কইকেয়ী মায়ের চরণে। বাবা পরশমণি পাথরের নাম শুনেছে? লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আর আমার ভগবান পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কোনোদিন কেউ পরশ পেয়ে যাও, হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়েছে। আরো মূল্যবান হয়েছে। রামের মাথাটা যেই না কইকেয়ী মার চরণে কে আমায় পরশ করলো, যার পরশে আমার হৃদয়টা জড়িয়ে গেল। কে রে বাবা তুই? রামচন্দ্র কেঁদে বলল, মা গো, ওগো মা গো, যারে জন্য তুমি কত রাত ঘুমাওনি, কত রাত খাও নাই, যারে জন্য 14 বছর তুমি কারাগারে বন্দী আছো। দেখো মা সেই পদ্ম পলাশিল চরহরি, মাগো তোমার সামনে, মাগো দাদাই আছে। বলে ওগো মা গো, ওগো মা গো, একেবারে চেয়ে দেখো, সে তোমার সামনে দাঁড়ায় আছে। রাম, রাম তুই এসেছিস বাবা, কিন্তু কি দিয়ে দেবে মোরা? কেঁদে কেঁদে আমার দুটো চোখ অন্ধ হয়েছে।
আমি মনে মনে ভাবলাম আমার রামে এলি না আমারই ভর দিলি আমি যে নয়নেতে নানা দেখতে পাই না আমার রামে এলি না আমার ভরত দিলি। রামচন্দ্র বলছে আমি তোমার ভরত নয় আমি তোমার রাম। রাম এসেছিস একটা জিনিস চাইবো বাবা তুই দিদি বলো মা তুমি আমার জন্য এত কষ্ট করেছো আর তোমাকে একটা জিনিস দিতে পারবো না বলো তুমি আমার কাছে কি চাও রাম রে দিতে যদি হয় একটা ধনে দে ক্ষণকালের জন্য ক্ষণ সময়ের জন্য আমার নয়নে দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখবে বুঝি বলে না একেবারে তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ আমি নয়ন ভরে দেখতে চাই আমি দেখব 14 বছর পরে তুই কেমন আছিস। ও তুমি আমায় দেখতে চাও করুণা সিন্ধু ভগবান করুণার হাতটা কইকেই মার চোখে বুলাইয়ে দিল আরে যেই না বুলাই দিল দৃষ্টি শক্তি ফিরে পেল সাক্ষাতে দেখলো রামচন্দ্র দাঁড়াইয়ে আছে আর রামের ওই রূপ দর্শন করে কইকেই মা বলল আর একটা জিনিস চাইবো বাবা দিবি আবার এই তো তুমি চোখ চাইলে আমি চোখ দিলাম আবার তুমি কি চাও রাম আর একটা জিনিস দিবি বাবা জীবনে কিছু চাইবো না ঠিক আছে বলো মা তুমি কি চাও দে দে আমার অন্ধ করে দে আমি আর তো নয় আমি আর তো নয় চাহি না রে দে দে অন্ধ অন্ধ করে দে রে ওরে যে নয়নে একেবারে তোর রূপ দেখা হইল আরে এই নয়ন জগতে কিছু দেখতে চাই না তাই তোর চরণে আমার নিবেদন দে দে আমার অন্ধ করে দে আমি আর তো নয় নানা দেখতে চাই না আমায় দে দে অন্ধ অন্ধ করে দে রে কারণ বাবা এই বাহ্যিক নয়নেতে অনেক কিছু দর্শন হয় আজকের কইকেই মা বলছে আমি যে তোর রূপ দেখলাম এই কারাগারে আছি আর তো আমি কিছু দেখতে পাচ্ছি না এবার আমায় অন্ধ করে দে আমি পৃথিবীর আর কিছু দেখতে চাই না রামচন্দ্র হেসে বলল মা গো এই জন্মে তুমি হলে আমার বিমাতা আমি হলাম তোমার সৎ ছেলে আমি তোমার জন্ম দেওয়া ছেলে নয় আমি কথা দিলাম মা তোমার ঋণ আমি শোধ করে দেব এর পরের জন্মে ওই দাপরেতে যেদিনই আমি কৃষ্ণ খাব আমি কথা দিলাম মা আমি তোমার কোলে কোলে আবির্ভূত হব আমি এই তাই বলব আমি কদিন রাখলাম আমি তোমার কোলে আবির্ভূত হব কিন্তু মা গো তোমার কোলে আসবো বটে যেদিন আমি বনবাসে যাব সেদিন আমার মা রামের মা কৌশল্যা কেঁদে বলেছিল রাম রে তোর বিমাতা কইকেই যখন তোকে বনবাসে দিল আমি 14 বছর পরে কিন্তু তোকে আবার কোলে পাবো তুই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে যা এর পরের জন্মে তোর বিমাতা কইকেই গর্ভে আসবি তবে আসবি বটে
কথা দে বাবা কোনোদিন স্তন দুগ্ধ পান করবি না। আর আমি যদি সত্যিকারের ওর থেকে একদিনের বড় হই, আমি ওকে অভিশাপ দেব, ও যতবার জন্ম নেবে, ও যতবার সন্তান জন্ম দেবে, ও তার জন্ম জন্ম কাঁদিতে হবে। আমি তাই বলুন হরি। মনে রাখলাম, তোর জন্ম জন্ম কাঁদিতে হবে। রামচন্দ্র কথা দিল কইকেয়ী মাকে, যেদিনে তুমি হবে দেবকী মা, আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কংসের কারাগারে যেদিন আমার আবির্ভূত হব আমি, আমার বাবা বসুদেব নিয়ে চলে যাবে নন্দালয়। মা গো, সেই দিন আমার সেবার বস্তু তুমি মাটিতে ফেলবে। বাবা আপনারা জানেন সন্তান জন্ম দিলে বাবা স্তনদুগ্ধ পান করাতে হয়। আর স্তনদুগ্ধ পান না করলে যারা জগতে মা হয়েছে আমরা তারা জানি, সন্তান যদি স্তনদুগ্ধ পান না করে তার যে অসহ্য যন্ত্রণা, মানে মৃত্যু সমান বাবা। কইকেয়ী মার কোল থেকে যখন চলে গেল, হরি বল, দেবকী মার কাছ থেকে যখন চলে গেল কৃষ্ণ, তখনই কংসের কারাগারে নিজের স্থান মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। তখনই আমার ভগবান কেঁদে বলল, মা গো, আমি তোমার পাপের জন্য তোমার দুগ্ধ খেলাম না, কিন্তু আমি কথা দিলাম মা, আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে ফেলে দিলে, আগত কলিযুগে যেদিন আমি গৌর অবতারে নদীয়ায় যাব, সোনার থালাতে নয়, রূপোর থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, ওই শাল পাতাতেও নয়, ওই কলিযুগে যদি কোনো একজন ভক্ত মাটির মাল সাথে করে, সেই যে সুদামা দ্বারকায় গিয়েছিল চোখের জলে চিরে ভিজা, সুদামার মতো যদি কোনো একজন ভক্ত ওই ভিজা ছিঁড়ে দিয়ে ওই মাটির মাল সাথে করে আমার চরণে নিবেদন করতে পারে, আমি ভগবান হই, আমি প্রতিজ্ঞা করলাম মা, আমি জন্মে জন্ম মাগো তার লইয়া যে জন মাটির মালসায় সেবা নিবেদন করবে, আমি জন্ম জন্ম দাস হয়ে রই। তাহলে বাবা ঠাকুর সেই কইকেয়ী মা ত্রেতা যুগের পরে দ্বাপর যুগে কে হলো? দেবকী মা। আর দেবকীর মার গর্ভে পরপর 6টা পুত্র এলো, কংস মামা মেরে দিল। তারপরে সপ্তম গর্ভে বলরাম এলো, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, কারাগার থেকে নন্দালয়ে রেখে এলো। তাহলে মায়েরা কি হলো গো? রামকে 14 বছর কাঁদালো, 15 বছরে আবার পেয়েছিল কৌশল্যা মা, কিন্তু কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে প্রথম জন্মেই 8টা সন্তান হারাতে হলো। তাহলে সেই দেবকী হলো 8টা হারালো, আর ওই দেবকী তার পরের জন্মে কে হলো? জগন্নাথ ধাম, পুরী ধাম। ওই ইন্দ্রদম্ন রাজার স্ত্রী যার নাম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কটা বাবা? 18টা সন্তানের জন্ম দিল। 18টা ছেলে। যারা পুরীতে গেছেন দেখেছেন 18 ছেলে এখন আছে কোথায়? 18 নালা। বেশ, 18 নালা। তবে বাবা এখন তার জগন্নাথ মন্দিরে গেলে বাবা সবার এইগুলো দেখতে যায় না, শুধু ওই পাল্টি খাওয়ার জন্য পাগল। 1 সপ্তাহ ট্যুর তো, 4 দিন যদি ওই জগন্নাথ মন্দিরে থাকতে হয়, 4 দিন মানে 4 দিন শুধু বাবা ওই কখন সমুদ্রে পাল্টি খাবে সেই চিন্তা। কিন্তু না, অনেক অনেক মূল্যবান জিনিস ওই পুরী ধামে আছে বাবা, যেখানে মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে বৃন্দাবনের লীলারস আস্বাদন করেছিল। যে জায়গাটার নাম হচ্ছে রাধাকান্ত মঠ, অনেকে বলে বাবা গম্ভীরা।
3.5 জন ভক্ত, সর্ব দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন যার নাম হচ্ছে মাধবী দাস। এই গম্ভীরা, আরো আছে গম্ভীরার পাশে বাবা সিদ্ধ বকুল। হ্যাঁ, জগন্নাথের দাঁতন কাঠি প্রসাদী দিয়েছিল হরিদাস ঠাকুরকে। হ্যাঁ, সেই দাঁতন কাঠিটা পুঁথে দিতেই বাবা হয়ে গেছে একেবারে তত্তর করে একটা বকুল গাছ। মহাপ্রভুর আশীর্বাদে যতদিন পৃথিবী থাকবে ততদিন ওই বকুল গাছটা থাকবে। যারা যাবেন শুধু পুরীতে সমুদ্রে ঢেউ নয়, অবশ্যই করে সিদ্ধ বকুলটাকে পরশ করবেন। কেন? ওইটা আমার মহাপ্রভুর পরশ লেগে আছে। হ্যাঁ, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে যেখানে আমার ভগবান পরশ করেছে সেই জায়গায় যদি বাবা কেউ পরশ করে, তাহলে তার হৃদয় ভক্তিতে পরিণত হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই গুন্ডিচা মা 18টা ছেলে হলো, আর 18টা ছেলের রক্তেতে হয়ে আছে বাবা 18 নালা। একটা কথা হয়তো অনেকেই জানেন না বাবা, সরাসরি কিন্তু জগন্নাথ দেখতে নেই। জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস আগে দেখতে হয়। এক হলো 18 নালা, আর আরেকটা হলো বাবা গরুর ধ্বস্তম্ভ। জগন্নাথ দেবের সামনে সোজাসুজি আছে, দেখবেন গরুর ধ্বস্তম্ভ। আগে ওইটাকে প্রণাম করতে হবে। আজও আছে বাবা মহাপ্রভুর হাতের ছাপ, আজও আছে। মানে মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে যেত, মানে আমার সচল জগন্নাথ ওই অচল জগন্নাথকে দেখতে যেত। ঠিক আছে, মহাপ্রভু তো সচল জগন্নাথ। পুরী ধামে কেউ মানতো না, সাধারণ মানুষ বলেই মনে করত। ভগবান তো চিনতে পারে না বাবা সবাই। হ্যাঁ, ভগবান কি ধরা দেয়? আর আমার চৈতন্য মহাপ্রভু যদি ভগবান জ্ঞানে কেউ ভালোবাসতো, তাহলে বাবা পুরী ধামে ওইভাবে ওকে পিটিয়ে মারতো। ঠিক আছে, ভগবান জ্ঞানে দেখেনি তো, ভাবতো সাধারণ একজন সন্ন্যাসী মানুষ, সাধারণ সন্ন্যাসী মানুষ। তো আজকে সেই গম্ভীরায় থেকে এসে গরুর ধ্বস্তম্ভে হাত দিয়ে আজও পরশ লেগে আছে। তাহলে দুটো জিনিস আগে দেখবেন, 18 নালা আর গরুর ধ্বস্তম্ভ। তাহলে গুন্ডিচার 18টা ছেলের রক্তেতে 18 নালা। বাবা ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে 18টা ছেলেকে বলি দিয়েছিল। তাহলে বাবা প্রথম জন্মে দেবকী হই 8টা হলো, দ্বিতীয় জন্মে 18টা হলো, আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদিয়ার মাটিতে নীলাম্বার চক্রবর্তী কন্যা সচিমা হয়ে, ওই সচিমায়ের প্রথমে 8টা কন্যা হলো। অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রাগলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো, সন্ন্যাসী এলো, দশম গর্ভে আমার নিমাই এলো। 24 বছর মাকে কাঁদি, বধূ বিষ্ণু প্রিয়াকে ফেলে রেখে, সারা নদিয়াবাসীকে কাঁদিয়ে তিনি 24 বছরের বয়সে সর্বত্যাগী সন্ন্যাসী হলেন। তাহলে মায়েরা হিসাবগুলো ঠিক করেন। প্রথম জন্মে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, তৃতীয় জন্মে 10টা। কটা হলো বাবা? গণনা চলছে। 8টা, 18টা, 10টা। কটা বাবা? কত? 36। বেশ, তাহলে একা রামকে 14 বছর কাঁদিয়েছে, তার অপরাধে কি হলো বাবা? যতবার জন্ম নিল ততবার কাঁদতে হলো। কিন্তু আমার মহাপ্রভু বলে গেছে, মা গো আমি সন্ন্যাসে যাব বটে, কিন্তু কথা দিলাম মা, আমি প্রতিজ্ঞা করলাম মা, আমি 3টে জায়গায় সর্বদা থাকবো। কোথায়? প্রথম হলো রাঘবের আলয়ে, দ্বিতীয় হলো নিত্যানন্দ নর্তনে, তৃতীয় হলো সচিমায়ের রন্ধনশালে। ও মায়েরা, আমি একটা জিনিস বলে যাই, যাদের হাতের রান্না স্বাদ ভালো হয় না, একটা কথা বলে যাই, কোন মরিচ মশলা না দিলেও রান্নার স্বাদ ভালো হবে। কি করতে হবে জানো? রান্নার সময় একবার আমার জনম দুঃখী সচিমায়ের নামটা নিয়ে একবার প্রণাম করো। কারণ ভগবান কথা দিয়েছে সন্ন্যাসের পরেও আমি সচিমায়ের রন্ধনশালে থাকবো। তাহলে তুমি সচিমাকে প্রণাম করছো মানে তুমিও সচিমা।
তাহলে তোমার রন্ধন শাক আরো যদি বাবা ওটা ভগবানের উদ্দেশ্যে প্রসাদী হয়, তাহলে তো বাবার কথা হবে বাবা না, সোনায় সোহাগা হয়ে যাবে। হ্যাঁ, যা কিছু রান্না করো তার জন্য একেবারে সচিমাকে স্মরণ করে একবার রন্ধন করে দেখবেন। তাহলে আজকে বোঝা গেল কি বাবা, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি বলল, কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি, আমা উলু কই গো, কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোনারি, গোনা 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 গোনারি, গোনা 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 গোনারি, গোনা গোনারি, ওই নদী আর সাথে গোনা আমার আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি ওরা হরি কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, অগোলকির বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোডায় অবতার, রাধারে ভাবে রে গোনা অবতার, হরি শ্রী রাধারি ভাবে এবে গোটায় অবতার। ওই তো রাধারে ভাবে গোনা অবতার, ওগো হরি কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গগন হরিরা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত, কবচে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো রে, ওগো বাসুদেব ঘোষে করে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখি একবার আমরা যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবনে যাবার আগে সবাই দেখি একবার বলেন গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয় ধ্বনিটা হলো কি জয়
এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে দাও। এত জোরে জয় দেবে, কত দূর যাবে জানো? ঢাকি চলে যাক, পিওর মোড় চলে যাক, জামতলা যাক। যাবে জামতলা যাবে? যাবে না, আমার বিশ্বাস নেই। ডাকি যাবে? যাবে? বাহ, মানে মনে স্পিড আছে, যাবে, বিশ্বাস। এইটা রাখতে হবে। ভগবানকে পেতে গেলে দুটো জিনিস আগে দরকার, এক হলো ভক্তি আর এক হলো বিশ্বাস। এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর। কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার। সবাই সবাই একসঙ্গে, কই সবাই কমাইরা দিকে হাত একেবারে সম্পূর্ণ অর্ধেক নয়, একসঙ্গে প্রত্যেকে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকের আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবনে যেতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কিনা একটা ভজন হবে তো, একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। তবে আমি আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তো সবাই যখন যাব, কই একটু উলুধ্বনি দাও। जन्म जन्म मोहि दीजियो श्री वृंदावन विवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। সম্প্রদায় যাব, আর কেউ যাব না? আর কেউ যাব না? সবাই যাবে? কই যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। সবাই দেখি হাত দুটো একবার তোলেন দেখি, সবাই একবার একসঙ্গে তালে তালে আমরা একটু রাধা নাম করবো, কেমন? সবাই নাম মেরি রাধা রাধিকা, দেখি সবাই আমার সঙ্গে একসঙ্গে তালে তালে দিয়ে বলবে, কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে সবাই শ্রী রাধে 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 শ্রী
জয়টা ঠিক হলো, এ তো প্যান্ডেলের বাইরেই যায়নি। আমার তোমাদের এই গ্রামটার নাম কি জানো? কৈখালি। আচ্ছা, তোমাদের এই কৈখালির এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? জানি এইদিকে বেশি হয়। হয় হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু বের করো তো দেখি। তখন তো আর ভাসুর শ্বশুর এলে লজ্জা শরম থাকে না, ওই আওয়াজটা বের করো, একটু জোরে বলো। রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাম কি জয় উঁচা গাম কি জয় বর্ষা নাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরিবা পৌঁছে গেলাম মধুমা শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকের আস্বাদনের বিষয় আমাদের পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। জগৎ সংসারে একজন পিতা হয়ে নিজ পুত্রকে বলি দিয়ে বাবা ভগবান জ্ঞানে নয়, ভগবান জেনে নয়, অজানা অবস্থায় বৈষ্ণব সেবা দিয়েছিল নিজ পুত্রকে বলি দিয়ে। তো আজকের আমার লীলাটা প্রকাশ পাবে বাবা, আর আমার লীলার মধ্যে জানতে পারবেন ভগবানকে ভালোবাসলে কি গতি হয়, ভগবানকে ভালোবাসলে বাবা শেষ পরিণতিটা কি হয়, ভগবানের কীর্তন শুনলে কীর্তন গাইলে তার শেষ দশাটা কেমন হয়। চলেন আজকের আমরা সবাই পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে গিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বাবা মায়েরা একটু মন দিয়ে লীলা সাধন করবেন, কারণ লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে। কেমন? প্রশ্নের উত্তর নেব, তারপরে বাবা যাব, তার আগে কিন্তু যাব না, আর পরবর্তী দলও আসতে পারবে না। গাইব বেশ? হ্যাঁ, তো চলো আজকের আমরা সবাই এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বাবা দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মর্তধামে যাই নাই, আজ আমি একটু মর্তধামে যাব। এই মর্তধাম বা কোনটা? উপরেরটা, উপরে আমার উপরটা মর্তধাম, আর নিচেরটা উপরে স্বর্গ নিচে পাতাল, তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে, যেটাই আমি দাঁড়িয়ে আছি বসে আছেন, এটা হচ্ছে মর্তধাম। দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে বাবা একটু মর্তে যাব, আর মর্তধামের একজন মা শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। বলো কি হয়েছে? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবান ছাড়া কিছু জানে না, তাদের শেষ পরিণতিটা কি হয়? এই প্রশ্নের উত্তরে বলে হলেন, শোনো মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানের সাথে হরিনাম গাই ঠিক কথা, কিন্তু কোনোদিন আমার মাথায় এটা আসেনি যে ভগবানকে ডাকলে তার শেষ পরিণতিটা কি হয়। সে কি? আমি জানি না, তুমি ভগবানের সঙ্গে থাকো, তুমি জানো না? বলে মা ততক্ষণে বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। আর মায়েরা দেবর্ষি নারদের বাবাটাকে, নারদের বাবাটাকে ব্রহ্মা, নারদের বাবা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার মানুষ পুত্র। এবার ব্রহ্মলোকে গিয়েছে, মর্তধামের মাকে বসিয়ে রেখে, মা তুমি বসো, আমার বাবার কাছ থেকে আসছি। ছুটে গেল বাবা ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ পরিণতিটা কি হয়?
কথাটা শুনে বলে উঠলেন নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমা কে গাঁজা খায় গো? বাবা মহাদেব। বাহ, আমা দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? দেখোনি তো, তাহলে বলছো কি করে যে বাবা গাঁজা খায়? দাও বলে। বাবা 12 জন বৈষ্ণবদের মধ্যে বাবা একজন বৈষ্ণব, বৈষ্ণবদের আচার্য। আর সেই বাবা ভোলানাথ, তিনি কিনা কোনোদিন বাবা গাঁজা ভাং খায়? তাহলে গাঁজা কলকে গুলো দিই, বাবা নেয় তো? বলে হ্যাঁ বাবা নেয়। বাবা নিজে বদনাম কাঁধে নিয়েছে বাবা, আর গাঁজা কলকে গুলো ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি ওরা খাবে। কারণ যেজন ভক্ত হয় বাবা, যেজন বৈষ্ণব হয়, তার কোনোদিন একা ব্যক্তিগত সংসার হয় না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার। প্রত্যেকের জন্য তার হৃদয় কাঁদে। আর বাবা ভোলানাথ তো তেমন বৈষ্ণব। আর বৈষ্ণব হতে গেলে বাবা সবার আগে ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদা। তবে তুমি বৈষ্ণবতা অর্জন করতে পারবে, ঘাসের থেকে হৃদয় নরম হবে। এই দেখো ঘাসের উপরে তিরপল, তার উপরে চেপে বসে আছো, কই ঘাস একবার মাথা তুলে বলছে যে তোমরা মৌমিতার কীর্তন শুনছো, শোনো, আমাদের এরকম চেপে বসে আছো কেন? বৈষ্ণবতা অর্জন করতে গেলে বাবা সবার আগে এইটা দরকার, সহিষ্ণুতা অর্জন করতে হবে। যেমন গাছ দাঁড়িয়ে থাকে, গরমের সময় বলবে না আমায় পাখা দাও, শীতের সময় বলবে না বাবা। এগুলো এদের নিয়ম নয়। যেজন ভক্ত হয়, যেজন বৈষ্ণব হয়, সহিষ্ণুতা অর্জন করতে হবে। আর তার আগে মনে রাখতে হবে বাবা, সমাজে যাকে কেউ সম্মান দেবে না, তুমি যদি ভক্ত হও, অমানিনাকে মান দিতে জানতে হবে, তবেই তুমি বৈষ্ণবতা অর্জন করবে। তাহলে বাবা ভোলানাথ না আছে তুলসীর মালা, না আছে দাদার সঙ্গে তিলক সেবা, তবু বৈষ্ণবদের আচার্য। কেন? কারণ বাবা ভোলানাথ বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। আভরণ তো বাবা সবাই দিতে পারে, এখানে যারা যারা বসে আছে সবাই সেজে বসতে পারি বৈষ্ণব। তিলক সেবা, দাদার সঙ্গে গলায় তুলসীর মালা, গেরুয়া বসন শিখা রেখে প্রসাদ ভুজি হয়ে বৈষ্ণব হওয়া যায়। কিন্তু ভিতরটা বৈষ্ণবতা আছে কি একজনের বাবা? বাবা ভোলানাথ আভরণে নয়, নিজের হৃদয়টা বৈষ্ণব, ভিতরটা বৈষ্ণব। ওই জন্য বাবার তুলসীর মালা লাগে না, আর বাবার দাদার সঙ্গে তিলক সেবাও লাগে না। আর ভিতর যার বৈষ্ণব হয় তার এগুলো প্রয়োজন লাগে না। তা আজকে সেই বাবা ভোলানাথ, মায়েরা থাকেন কোথায়? বাবার বাড়ি কোথায়? কৈলাস। ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে কৈলাসে, আর কৈলাসে গিয়ে খুঁজছে ভোলানাথকে। যখন পাচ্ছে না, নন্দী এই ভিঙ্গি, আরে বাবা কোথায়? থাক তোরে, না বলতে হবে না, আমি দেখছি। ব্রহ্মা বলছে তোরে বলতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ব্রহ্মা ধ্যানে বসলো, দেবর্ষি নারদ ধ্যানে বসলো। আর ধ্যানে বসে দেখছে বাবা, বাবা কি করছে জানো? কৈলাসের থেকে বাবার আরো একটা জায়গা খুব প্রিয়। বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার শ্মশানটা খুব প্রিয়। তো ধ্যানাযোগে নারদ আর ব্রহ্মা দেখছে বাপ বেটা বাবা কি করছে জানো? ও মাইরা, বাবার বাহনটা কি বলো তো? ইঁদুর। ইঁদুর। হাই ভগবান, বাবার বাহন নাকি ইঁদুর? সাপ, ষাঁড় বা বৃষ। বাবার বাহন হচ্ছে ষাঁড় বা বৃষ। আজকে ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো উলুধ্বনি। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে।
মশানে মশানে থাকি ছাই ভাষ্য গানে মশানে মশানে থাকে তাই বস্য গায়ে মাখে হরি হরি বলে গো হরি হরি বলে তাই হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়াই সারের পিঠে ঘুরে বেড়াই সারের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। মণিকাটা বাড়া, মণিকাটা নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তুমি তো অহর্নিশি তুমি বদনে রাম নাম জপ করো। হে ভোলেনাথ বলে দাও, ভগবানকে ডাকলে তার অন্তিম গতিটা কি হয়? বাবা ভোলানাথ মৃদু হেসে বলছে, নারো হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানি না, তুমি শিব জানো না, তাহলে জানে কি? তাহলে একজন জানলে জানতে পারি, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। যার নাম শুনছেন, যার নাম আমি গাইছি, বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ। চারজনে গিয়ে বাবা বৈকুণ্ঠপতি নারায়ণকে ডাকছে, প্রভু একটু মনিটরটা তোলো না গো। প্রভু কি ব্যাপার নারদ, হঠাৎ এ সময় আমার একেবারে বৈকুণ্ঠে চলে এসেছে? প্রভু যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, ও প্রভু বলো না তাদের অন্তিম দশাটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলে হলেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবান, তোমার নাম জগতের জীব গায়, আর তুমি বলছো তুমি জানো না, তাহলে জানে কি? ভগবান হেসে বলছে, তারাই জানে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করি, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলামে বলে, হা কৃষ্ণ তোমার হলাম বলি, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে জন কৃষ্ণ ছাড়া গানে যাবে না। চলে যাও সেই ভক্তের কাছে, আর সেই ভক্তের কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কথাটা শুনে বললেন, ঠাকুর তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ লাখ লাখ পাওয়া যায়। কি মায়েরা আপনারা ভক্ত নন? আমি ভক্ত নই, আমার সম্প্রদায় ভক্ত নয়, সবাই তো আমরা ভক্ত। যারা দাঁড়িয়ে আছি, যারা বসে আছি, আমি কীর্তনীয় সম্প্রদায়, কিন্তু ভক্ত সবাই। কিন্তু বাবা একজন ভক্ত এখানে বলতে পারবেন ভগবানকে ডাকবার পরে আমাদের অন্তিম গতিটা কি হবে? এইটা পারবো না। তা নারদ মুনি বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে ভক্ত পাবো? ভগবান বলছে, চলো একটু মর্তধাম। নারদ মুনি চমকে উঠেছে, ঠাকুর মর্ত? তোমার মাথার ঠিক আছে তো? মর্তেতে লোক খেতে যায়, ঘুমাতে যায়, মরতে যায়, আর টিভি সিরিয়াল দেখতে যায়, এইখানে ভক্ত তুমি পাবে না। ভগবান হেসে বলছে, নারদ তুমি জানো না, ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকে আমি মর্তে সেই রকম একজন ভক্তের কাছে নিয়ে যাব। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে আজকের আসছেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম,
সন্দীপনের বাড়ি ওরে গোবিন্দা ওগো যাবো আমরা ভক্তে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে ওগো বিষ্ণামে লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে ওগো বিষ্ণামে লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন মা, যে গুরুদেবের নাম হচ্ছে সন্দীপনী মণি। ভাইরা এইবার একটু লীলাটা একটু মন দেবেন কেমন। এই সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। কি সংকল্প? না প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময় ঘন্টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যান যমুনায় স্নান করতে। আর যমুনায় স্নান করে বাবা ভিজে কাপড়ে নয়নের জল দিয়ে বসে বসে কাঁদে। আমাইরা এই জগতে একজন ভক্ত দেখাতে পারবেন ভগবানের জন্য কাঁদে না, নিজের জন্য কাঁদে না, সংসারের জন্য কাঁদে না, তাহলে কাঁদে কার জন্য? হে দয়াময়, আমার দুয়ারে একটা অতিথি পাঠিয়ে দাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় যাব, তারপরে আমি ভগবানকে সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। এটা নিত্য সংকল্প বাবা, যে আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর জানেন মা, যেদিন অতিথি সেবা না দিতে পারে সেদিন আমার ভগবানকেও কিছু দেয় না আর নিজেও কিছু পায় না। বহু বছর এইভাবে সংকল্প করে আসছে। তো আজকের একটা ভালো দিন হয়েছে। কেমন দিন? সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। মানে ঘুম চোখটা খুলে স্নান করে অতিথি সেবা 3 জন দেওয়া হয়ে গেছে। মনে বড় আনন্দ। ঠাকুর, আজ আমি সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা দিয়ে দিলাম, আজ আমার দিনটা খুব ভালো যাবে। ভগবানের জন্য মাধুকরী করে এনে যা কিছু পেয়েছি রন্ধন করে ভগবানের চরণে ডালাটা দিচ্ছি। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি। তুমি কি পারো না? আমার ডাক শুনতে পাও না? বলো না। ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হয়ে গেল। ওগো দয়াময়, একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভকেতে এত ডাকি এত কাঁদি, বলো না দয়াময় কোথায় গেলে আমি তোমায় পাবো? আমি কোথাও গেলে পাবো রে দেখা দেখা ওগো দয়া আমি কোথা গেলে পাবো রে
ডাকি তোমার চরণে যাই না আমার ডাক। ভগবানের চরণে কাঁদছে, আর সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ ছদ্মবেশে এসে ডাক দিল, মণিমা বাড়িতে আছো? ও মাইরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কোনোদিন ভগবান তোমার ওই একই নাম ধরে ডাকে, দুটো আওয়াজ আলাদা। ভগবানের ওই হৃদয়ে জুড়ানো ডাক, ওই ডাক তুমি কোনোদিন শোনোনি। আর যদি কোনোদিন কেউ শুনেও থাকো, কারোর কাছে বলো না মা, কারণ আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার সাথে সবার কাছে বাবা ভজনের কথা বলা যায় না। তুমি ভজনের মানুষ যদি না পাও। সন্দীপনী মনি এমন একজন মানুষ, ভগবান দুয়ারে এসেছে বাবা, ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। তাহলে আপনারা কি মনে করেন ভগবান ঘরে এলে চিনতে পারবেন? অত সোজা নয়। ভক্ত চিনবে কি করে আর ভগবান চিনবে কি করে গো? ভগবান চিনতে হবে বাবা চরণে, আর ভক্ত চিনবে গলায় তুলসীর মালা দেখলে। কি গো, গলায় তুলসীর মালা দেখলে না? তাহলে কি কপালে তিলক সেবা আমাদের মতো? তাও নয়। তাহলে কি আমার শিখা রাখা আছে গেরুয়া বস্ত্র, তাই দেখে বুঝবে ভক্ত? তাও নয়। তাহলে আমি ভগবানের প্রসাদ পাই আর কিছু পাই না, ওই দেখলে মনে করবে ভক্ত? তাও নয়। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে চাইতে হবে। একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নামে বাবা যার হৃদয়টা তুলে উঠে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে ওঠে, তবেই বুঝবে তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছো মাত্র। তো সন্দীপনী মনি এমন একজন ভক্ত, ভগবানের গুরুদেব। কৃষ্ণ বলরাম সুদামা তো পাঠশালায় পড়ে বড় হয়েছে, তাহলে যে ভগবানের গুরুদেব হয় সে চিনতে পারছে না আজকে। আর বিশেষ করে মা এটা কলিযুগ, অত সোজা নয় ভগবান চেনা। এই কলিযুগে বাবা সাধু চেনা দুর্লভ, বৈষ্ণব চেনা দুর্লভ, ভগবান চেনা দুর্লভ। জগৎটা সাজায় পরিপূর্ণ হয়ে আছে, সব সাজা পাবে না বাবা। প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু, প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত ভগবানকে ধরা মুখের কথা নয়। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। জানি সবাই, বাবা মানি কজন? আগে অতিথি সেবা আমরা সবাই এখানে জানি, প্রত্যেকটা মা বলতে পারবো আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন হয়তো মা দুপুরবেলা খেতে বসেছে, কোনো ভিক্ষুক এসে জীর্ণ মলিন বস্ত্র এসে বলল, মা দুটো খেতে দিবি, মা বড্ড খিদে পেয়েছে। অনেক মায়েরা মুখের উপরে বলে দেবে, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না, আমি খেতে বসেছি। কি মা বলে না অনেক মা? অপরাধ নিও না, যেন ভেবো না মা আমি জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান দিচ্ছি না। আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। জীবনে যেন কোনোদিন ভুল করি, কোনো অতিথি যেন দুয়ার থেকে বইমুখ হয়ে না যায়, কোনোদিন যেন চলে না যায়। একটা অতিথি, একটা ব্রাহ্মণ, একটা বৈষ্ণব যদি অভুক্ত হয়ে দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনমের সাধ্য সাধনা যা কিছু করেছিল কিঞ্চিত সব নষ্ট হয়ে যায়। কিছু পুণ্যের সঞ্চয় থাকে না তাদের।
তাই চরণ ধরে আমি একটা কথা বলে যাব, অনেকে তাড়িয়ে দেয় তো দূর দূর করে, তাদের চরণ ধরে বলবো, কারণ বলা তো যায় না গো কোন রূপে ভগবান কোন বেশে কার বাড়িতে আসে। তাই জীবনে ভুল করে যেন দুয়ার থেকে কেউ অভুক্ত হয়ে চলে না যায়। কিছু যদি বাড়িতে না থাকে অন্তত বসবার জায়গা দিয়ে একটু জল অন্তত থাকে দেবে, একটু জল অন্তত দেবে। একটা দিন যদি নিজের খাওয়া না হয়, নিজের না খেয়ে তাকে খেতে দেবে। শুধু মনে রাখবেন অতিথি কাকে বলে, যার তিথির জ্ঞান নেই, যে সময় বলে আসে না, সে কোনোদিন ফোন করে আসে না, তোমাকে জানিয়ে আসবে না। যে অতিথি হয় জানিয়ে আসে না, বিনা নিমন্ত্রণে আসে, বিনা বলায় আসে। সেরকম যদি কারোর জীবনে হয়, বিনা বলায় বিনা নিমন্ত্রণে যদি দুবারে চলে আসে, জীবনে ভুল করে দূর দূর করে দাঁড়িয়ে কোটি জন্ম তার নরকে বাস হবে, কোন জন্মে ভগবত কৃপা লাভ হবে না। কারণ কেউ যদি ফোন করে আসে, বাবা তার জন্য তো রান্না করেছো, একে অতিথি বলে না। যে বলে আসে না তাকেই বলে অতিথি। বিনা নিমন্ত্রণে এসে যায়, তিথির জ্ঞান থাকে না। তো আজকের সন্দীপনী মনি এসেছেন দুবারে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, তার বাড়িতে আজকে এসেছে ভগবান ছদ্মবেশে। ভগবান যাত্রার ঘরে যায় না মা, যাত্রার ঘরে যায় না। যে তার হয় ভগবান আগে তার ঘরে যায়। আর একটা মনে রাখবেন মা, ভগবান কোনোদিন বড় লোকেদের নয়। ভগবান হয় জগতে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান কাঙালদের হয়ে যায়। কারণ যার থাকে বাবা সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। শুধু একটাই কথা মনে রাখবেন বাবা, যারা দেয় তাদের কিছু নেই, তাদের ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, টাকা পয়সা কিছু নেই, তারাই দেয়। আর যাদের থাকে তারা জীবনে দেয় না বাবা। যদি এই হরি নামের জন্য চাঁদা চাইতে যাও না, যা অর্থাৎ তিনতলা বাড়িতে গিয়ে দেখবেন কোথায় বাবা ছেঁড়া ফাটা ফুটো 10 টাকা টেনে বের করবে। আর যার কিছু নেই সে চেষ্টা করবে বাবা কতটা দেওয়া যায়। কেন জানো? সে তো জানে এ জীবনে কোনোদিন আমি পারবো না ভক্ত সেবা দিতে। তাই আমার কিঞ্চিত অর্থ যদি গোবিন্দ সেবায় লাগে সেটা অনেক বাবা ভালো। তারা বাঁচতে পারে ভগবানকে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। আর ভগবানের কাছে যে যা চাই বাবা তাকে দেয়। তুমি একতলা বাড়ি ছিলে, বললে 2 তালা দাও, 3 তালা দাও, পাথর সেটিং করে দাও, সব দেয়। ভগবান কাছে যে যা চায় সব দিয়ে দেয়। আর দেওয়ার পরে কি হয়? ভগবানকে ভুলে যায়। চরণ ধরে বলে যাব মা, সংসার জীবনে নেমেছি, ভগবানের কাছে যদি জীবনে কিছু চাইতে হয়, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, ধন ঐশ্বর্য চেও না। এইগুলো হলে বাবা তোমার জীবন থেকে সুখ চলে যাবে। জীবনে তুমি আর সুখ খুঁজে পাবে না। যত কম রোজগার করবে সেই রোজগারে নিয়ে গোবিন্দ সেবায় লাগাবে, দেখবে বড় তৃপ্তি পাবে। আর টাকা জমাতে জমাতে টাকার পাহাড় তৈরি করে দিলে কিন্তু জীবন থেকে তোমার সুখ চলে যাবে। দিয়ে ধন বুঝে মন ভরে নিতে
কতক্ষণ? ভগবানের একটা পলক সময় লাগে না বাবা তোমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে। তাহলে কিসের এত অহংকার গো, কিসের এত আমিত্ব গো, কিসের এত আমার আমার করা? মৃত্যুর পরে যদি ঠিকানা সবার একটা জায়গায় হয়, এত দ্বন্দ্ব, এত বিবাদ, এত আমার আমার করে পড়ে থাকা খুশি। ভগবানের কাছে যদি চাইতে হয় একটা জিনিস চাইবে, কৃষ্ণ কিছু দিস না, দিতে যদি হয় সারা জীবন আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ হৃদয় গৌর। আমি যেন জনমে জনম কৃষ্ণ বলে কৃষ্ণ তোমার হলো বলে যেন জনমে জনম কাঁদিতে পারি। আর যে ভালো লাগে না কৃষ্ণ, এবার তোর চরণে আমার একটু আশ্রয় দে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, আর যে পারি না কৃষ্ণ। ও গয়া কোল ধরে সংসার বন্ধন থেকে মুক্ত করে তোর চরণ আমারে দয়াল গুরু গো তুমি ছাইয়া দেও কিনা একেবারে পঙ্গি ছাইয়া দিও কিনা রায়ে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, ওই নামাক ধরি
তারি মাঝি সবই গেল, হরিবল হরিবল। একা মাত্র আমি, তবু তোমার কৃপা পাহাড় বলে দয়া, আশায় বসে আছি, আমি আশায় বসে আছি। আমার দয়ালি তুমি হইয়া আমারে পারের লইয়া, নিতাই গৌর হরিবল হরিবল। আমার জীবনে না তারি দিও